মঙ্গলবার দিনের শুরুতে সড়ক মহাসড়কে ছিল অসহনীয় যানজট আর যাত্রীর চাপ। তবে বিকেল থেকে পাল্টে যায় চিত্র। বুধবার ঈদযাত্রার শেষ দিনেও যা বহাল। যাত্রী সংকটে খালি যাচ্ছে বেশিরভাগ বাস। গাবতলী বাস স্ট্যান্ড কাউন্টারেও যাত্রী নিয়ে কাড়াকাড়ি। প্রত্যাশিত যাত্রী না থাকায় বাসও ছাড়ছে দেরিতে। কালকে টিপের গাড়ি আজকেও যেতে পারছি না, লোকজন নাই, স্বাভাবিক ভাড়া তো যে গার্মেন্টস ছুটি হয়েছে লাভ নাই, তো ডিস্ট্রিক্ট গাড়ি চলে গেছে 200-300 টাকা ভাড়া, যেটা ভাড়া নিয়মিত ওটাই। সড়কে যানজট না থাকায় স্বস্তি জানান যাত্রীরা। যানজট হইলে ফেরিঘাটে যানজট হতেই পারে, ঈদের সময় এটা হয়, আর করা যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেরি করতে হবে এই আর। শেষ পর্যন্ত টিকিটের দামটা একটু বেশি করে 500 টাকা করেছিল, এখন 600 টাকা করে নিল। সড়কের তুলনায় রেলপথের ঈদযাত্রা অনেকটাই নিরাপদ। শেষ দিনে এসে যাত্রীর চাপ কম থাকায় যাত্রা ছিল ভোগান্তিমুক্ত। কালকে রাত্রে 9টায় ছাড়ছে, চাপ ছিল কম, ওই শো থেকে কাটতে পারছি, না হলে তো পসিবল ছিল না। আগে ট্রাই করছিলাম, আগে হয় নাই। মানে যে অনুভব করে আসছি অনেক জাম হবো, মানে অনেক চাপ হবো, এই চাপটা নাই। এরকম কোনো কষ্ট হয় না, স্বাচ্ছন্দ্যে আরামে যেতে পারছি, এটা অনেক আনন্দ লাগতেছে। রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জানান, নিয়ম মেনে সঠিক সময়ে ছেড়েছে সব ট্রেন। ঈদের দিনও কিছু ট্রেন পরিচালনা করা হয়, যেটা হচ্ছে আমাদের ঢাকা মেইল, 1 নম্বর মেইল, 1 আপ 2 ডাউন বলি আমরা, এবং ভাওয়াল এক্সপ্রেস 55-56 বলি, এটা ছাড়বে। এছাড়াও শোলাকিয়া ঈদ স্পেশাল আমাদের ছেড়ে যাবে, যেটা কিশোরগঞ্জ থেকে ভৈরব বাজার এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এরকম ছেড়ে যাবে। যাত্রীদের নিরাপদ ঈদযাত্রার স্বার্থে সবাই সচেষ্ট আছে বলেও জানান তিনি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।